নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব একদম দোকানের মতো স্বাদের ভেটকি মাছের ফিশ ফ্রাইয়ের রেসিপিটি বানানোর জন্য এখানে ভেটকি মাছের ফিলে নিয়ে নিয়েছি। এরপর ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ রেড চিলি পাউডার দিয়ে দিলাম, মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে দিলাম 1 আঁটি পরিমাণ ধনে পাতাটাকে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর ভেটকি মাছের ফিলের মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা ধনে পাতাটাকে, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ রসুন বাটা, দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা বাটা, এরপর মশলার সাথে ভেটকি মাছটাকে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে নেব। সমস্ত মশলার সাথে মাছটাকে ম্যারিনেট করে নেওয়ার পর সর্বশেষে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ ভিনিগার। এখানে আপনারা ভিনিগারের পরিবর্তে লেবুর রসও ব্যবহার করতে পারেন। আবারও ভালো করে ভিনিগারের সাথে ভেটকি মাছের ফিলেটাকে মাখিয়ে নিয়েছি হাত দিয়ে। মাছটাকে ম্যারিনেট করে নেওয়া হয়ে গেলে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি 1 ঘন্টার জন্য। অন্যদিকে 4টে ডিম একটি বাটির মধ্যে ফাটিয়ে নিয়ে নিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ডিমের মধ্যে, 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। ডিমটাকে ভালো করে চামচ দিয়ে ফেটিয়ে নিয়েছি। এরপর আরেকটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা, 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। কোটিংয়ের জন্য নিয়ে নিয়েছি এখানে বিস্কিটের গুঁড়ো। আপনারা এখানে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। বিস্কিটের গুঁড়োর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ রেড চিলি পাউডার, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে বিস্কিটের গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নিলাম সমস্ত কিছুর সাথে। এক ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাছগুলিকে কোটিং করে নেব। প্রথমে ময়দার মধ্যে দিয়ে ভালো করে কোট করে নেব। ময়দা দিয়ে কোটিং করা হয়ে গেলে ডিমের ব্যাটারের মধ্যে মাছটাকে ডুবিয়ে নেব। এরপর বিস্কুটের গুঁড়োর মধ্যে ভালো করে ভেটকি মাছটাকে কোটিং করে নিয়েছি। আর এইভাবে সমস্ত মাছগুলোকে তৈরি করে নিয়েছি। এইভাবে কোটিং করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা। আপনাদের বুঝতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য আরেকটি ভেটকি মাছের ফিলেকে কোটিং করে দেখিয়ে দিলাম বন্ধুরা। সমস্ত ফিশ ফ্রাইগুলো তৈরি করে নিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা একটু গরম হয়ে গেলে একে একে তৈরি করে রাখা ফিশ ফ্রাইগুলোকে কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি।
তৈরি হয়ে গেল আজকের রেসিপি ফিশ ফ্রাই বা ভেটকি মাছের ফিশ ফ্রাই। পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। অন্যান্য রেসিপির মতো আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই আমার এই ছোট চ্যানেলকে এগিয়ে যেতে সাহায্য করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।